শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো এবং কি সুস্থও আছো। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আশা করি ভিডিওটি দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো দেখো সকালবেলা বাজার বসে গেছে, এদিকে দেখো মাছের দোকান বসেছে। তারপরে দেখো আমি ঘরে এসে দেখছি বাবুসোনা এখনও ঘুমিয়ে আছে, ঘুমের থেকে ওঠেনি। তো এখন দেখো ঘুমের থেকে ওঠার পরে এখন ওকে আমি দুধ খাওয়াচ্ছি, ও খাবে না। তো তারপর দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি, আর বাবুসোনা কিন্তু নিচে খেলা করছে, আর ওর বাবার সঙ্গেই ও খেলা করছে। মানে ও ঘুমেতে উঠে কিন্তু দুধটা খাওয়াচ্ছিলাম, কিন্তু ও খেতে চাচ্ছিল না, জানি না কেন। বেশ কিছুদিন হচ্ছে ও দুধটা না খেতে যাচ্ছে, এবং কি ভাত বা অন্য কিছু কিন্তু তেমন কোনো কিছুই খেতে যাচ্ছে না। জ্বর আসার পরের থেকে না ও একদমই খেতে যাচ্ছে না। বাবুসোনাকে ডাক্তার দেখাবো, কারণ কি ও কিছুই খেতে যাচ্ছে না। সে কারণে জ্বর আসার পরের থেকে ওর মুখে রুচিই নেই। ও যদি সারাদিন না খেয়েও থাকে তাও ও কোনো অসুবিধা হচ্ছে না, মানে খাওয়ার জন্য যে বায়নাটা সেটাও করছে না। দুধ তো খাচ্ছে না, ভাতও খাচ্ছে না, মানে খুব একটা অসুবিধার মধ্যে পড়ে রয়েছি আমরা। বাচ্চা কাচ্চা না খেলে বলো মা আর ভালো লাগে? তো তারপর দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে, আর এদিকে দেখো বাবুসোনা কিন্তু খেলা করছে ওর গাড়িটা নিয়ে। মানে ও কিন্তু চাকা খোলে আবার হচ্ছে চাকা লাগায়, এই করে। মানে ও গাড়িটা, একটা গাড়ি বেশি দিন ওর যায় না, খুলে ভেঙে চুরে এই করে। দেখো আমি ওর খেলাটা একটা ঝুড়ির মধ্যে রেখে সুন্দরভাবে তারপরে আমি ঘরটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাবুসোনা কিন্তু ওই খেলা কিন্তু বেশিক্ষণে ঝুড়িতে থাকে না, সব কিছু কিন্তু ঢেলে ও খেলা শুরু করে দেয়। তারপরে কিন্তু আমি আবার গুছাই, কি করব বলো, ছোট মানুষ, আর একটাই তো রুম, তো ওর তো বাইরে কোথাও যায় না। সেই কারণে ওকে খেলতে দিই, যে ঘরের মধ্যে তুমি খেলো বসে বসে। আর তোমাদের দাদাভাই মানে শুয়ে আছে, মোবাইল দেখছে। তো ও আর কি করবে বলো, বাজার করে নিয়ে এসেছে। তো এখন আমি ঘরটা মুছে নেব, ভেবেছি যে পরে ঘরটা মুছবো। তারপরে দেখলাম যে না, যদি কাজটা আমি পরে করি তাহলে এই কাজটা আমার হবে না। তো ঈশান সোনা রয়েছে, ছোট মানুষ, ওকে একা একা সামলাবো, তারপর আবার ঘর মুছবো। সেই কারণে ভাবলাম যে না, সকালবেলা এই কাজগুলো করে নিলে আমারই সুবিধা হবে। তো আমি আমার ঘরটা আর হচ্ছে আমার রান্নাঘরটা, বারান্দাটা সুন্দরভাবে এখন মুছে নেব। ভাড়া বাড়িটা কিন্তু আমি ভাড়া বাড়ি এখন মনে করি না, আমি নিজের বাড়ির মতন মনে করি। কারণ কি বলো তো, এখানে যখন থাকছি, সংসার পেতেছি, তো এটা নিজের বাড়ির মতনই থাকছি। প্রথমে আমি রান্নাঘরে চলে এসেছি, এখন আমি সুন্দরভাবে গ্যাস ওভেনটা মেজে নিচ্ছি। কি বলো তো, আগের দিন রান্না হয়েছিল সেটা না আমার মাজা হয়নি, মানে ধোয়া হয়নি। মানে তেল মশলা এগুলো পড়েছে, হলুদ লবণ এগুলো পড়েছে, কেমন যেন দেখা যাচ্ছে। তো সেই কারণে এখন আমি এটা সুন্দরভাবে মেজে নিচ্ছি। আর কি বলো তো, শরীর ভালো থাকলে না মানে কাজ করতে ভালো লাগে, শরীর ভালো না থাকলে কাজ করতে একদমই আমার ভালো লাগে না। তো দেখো আমি সুন্দরভাবে এখন একটা মুছে নিচ্ছি জল দিয়ে। মানে কি বলো তো, এখন রান্না করবো, এটা যদি মুছা থাকে দেখতেও ভালো লাগে, এই কারণে কিন্তু আমি মুছে নিচ্ছি। তো আমার সব কিছু ধোয়া এগুলোও কিন্তু মেজে ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি এটা বসিয়ে দিচ্ছি, যে এটা এই পাশে দেবো, এটা এই পাশে দেবো। প্রথমেই কিন্তু আমি চায়ের জন্য জলটা আমি নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ধরেছে, জানি না কেন। তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি কি চা খাবে, ও বললো না আমি চা খাবো না। তো আমাদের দুজনের কিন্তু কোনো চায়ের নেশা নেই, তো মাঝে মধ্যে মন চাইলে কিন্তু চা খাই, এরকম একটা ব্যাপার। তো দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি, এখন কিন্তু আমি চা করবো। কারণ প্রচণ্ড পরিমাণে আমার মাথা ধরেছে, জানি না কেন। আর বাবুসোনা কি তো খেলা করছে, আর এদিকে দেখো চিনিও শেষ হয়ে গেছে, তাই আমি চিনিটা এখানে মানে এই যে কোটোয় আমি ঢেলে নিচ্ছি। তোমার দাদাভাই এই যে 500 চিনি নিয়ে এসেছে, মাঝে মাঝে চাটনি করি তো সেই কারণে 500 চিনি নিয়ে এসেছে। তো তারপর দেখো চায়ের জলটা ফুটে এসেছে, এখন কিন্তু আমি চাটা দিয়ে দিচ্ছি। তো চাটা আমার হয়ে এসেছে, চাটা এখন আমি নামিয়ে নেব। তো চা দেখে আমার আজ একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে আমার কাকুকে, মানে আমার কাকুকে নিজের। তো আমার কাকু কিন্তু খুব চায়ের প্রতি নেশা ছিল, মানে ভাত না দিলেও চলবে, চা দিলে উনি ভীষণ খুশি হয়। তো যখন বিয়ে হওয়ার আগে কাকু বলতো মা একটু চা করে দাও তো। তো চা করে দিতাম। তারপর হচ্ছে কি বলো তো, আমার কাকু না হঠাৎ মারা গেছে, তো 2 বছর হয়ে গেছে মারা গেছে। কাকুর কথা খুব মনে পড়ছে, তাই তোমাদেরকে একটু বললাম। তো এদিকে দেখো বিস্কুটগুলো আমি কুটি কুটি কেন বাবুসোনা সব ভেঙে দিয়েছে। তো এদিকে আমি চাটা নিয়ে ঘরে চলে এসেছি। তো চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন আমি বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে এখন চাটা খেয়ে নেব। আর বাবুসোনা হচ্ছে ওর বাবার সঙ্গে নিচে গেছে, মানে বাজারের দিক গেছে। তো আমার চা দিয়ে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খেতে না আমার খুবই ভালো লাগে, আর এই বিস্কুটগুলো আমার বেশি পছন্দ মানে চায়ের সাথে। তো আমি দেখো খুব আস্তে খুব ধীর স্থিতে খাচ্ছি, কারণ কি বলতো কেউ নেই, একটু নিরিবিলিভাবে খাচ্ছি।
ও বাজার করে নিয়ে এসেছে শাক, মাংস, আলু। তো আমি এদিকে মাংসের জন্য মশলা করে নিয়েছি। তো আলু কেটে নিয়েছি, এদিকে দেখো শাকটা বেছে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তো মাঠে থাকে, বাড়ি টালি থাকে, সে কারণে 5-6 ধোয়া দিয়েছি। আর এদিকে দেখো মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে পোলট্রির মাংস নিয়ে এসেছে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার মাংস হয়ে গেছে, এদিকে আমার ভাতও হয়ে গেছে। এখন আমি শাকটা ভেজে নেব। পেঁয়াজ রসুন দিয়েছি শাকের মধ্যে। শাকটা আমি কুচিয়ে নিয়েছি, তো খুব ভালো করে কুচাতে পারিনি, যেরকম পেরেছি সেরকমই আমি শাকটা কুচিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হলুদ লবণ দিয়ে দেব আর ঢেকে দেব। তো না ঢাকলেও হয়, তো আমি একটু ঢেকে দেব তো তাড়াতাড়ি হওয়ার জন্য। আর তোমার দাদাভাই যে খেয়ে অফিসে যাবে, তো আমি খুব তাড়াতাড়ি করছি। তো দেখো শাকটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি শাকটা হচ্ছে ভালোভাবে মানে লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে নামিয়ে নেব। শাকটা একটু টেনে মানে জলটা একটু টানলে মানে কি একটু ভিজা ভাজা থাকলে না শাকটা খেতে ভালো লাগে না আমার। তো সেই কারণে হচ্ছে শাকটা একটু টেনে নিচ্ছি। তারপর দেখো আমার শাক ভাজা হয়ে গেছে, এদিকে আমার ভাত বাড়া হয়ে গেছে। তোমরা তো এই খেয়ে অফিসে যাবে। আর বাবুসোনা ওই শাক মানে যেই শাকগুলো দেখো পাশ দিয়ে রয়েছে সেইগুলো কিন্তু তোমার দাদাভাইকে বলেছিলাম যে এগুলো ফেলে দিয়ে আসো, তো ও ফেলে দিয়ে আসেনি। তো সেই কারণে আমি ভাবছি একবারে খেয়ে দিয়ে ওইগুলো ফেলে দিয়ে আসো। তারপরে দেখো আমি এইগুলো থালা বাসন কতগুলো হয়েছে এখন এগুলো মেজে এখন ধুয়ে ঘরে নিয়ে যাচ্ছি। তো এইগুলো যদি আমি এখানে রেখে দিতাম, এগুলো তো আমার পরেই করতে হতো, তো সেই কারণে আমি এখন করে নিচ্ছি। আর বাবুসোনা কিন্তু ও স্নান করবে বলে কান্না শুরু করে দিয়েছে। তো আমি বললাম বাবুসোনা দাঁড়াও, আমি এই জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে আসি। তো ও দাঁড়িয়ে রয়েছে কিন্তু পাশে। আর আমি এই যে বালতিতে এগুলো সব ভিজাবো, কারণ হচ্ছে এগুলো গরম পড়ে গেছে, এগুলো আর লাগবে না। মানে কাঁথা এদিকে আর হচ্ছে আমার জামা প্যান্ট বাবুসোনার রয়েছে কিছু। তো এদিকে দেখো বাবুসোনাকে ছাদে নিয়ে এসেছে, ওকে এখন তেল মাখাবো, তারপর ওকে স্নান করাবো। তো গায়ে দেখো আমি এখন তেলটা মাখিয়ে দিয়েছি। তো এখন কিছুক্ষণ রোদে থাকার পরে এত রোদ তো বেশি কোনো থাকেনি। তো ওকে নিচে আনার পরে ওকে স্নান করিয়ে ওকে খাইয়ে যে ঘুম পাড়িয়ে দিয়েছি এবং কি টিপও পরিয়ে দিয়েছি। এই যে মাথায় এই যে হাত বুলিয়ে দিচ্ছি, এইভাবেই কিন্তু আমার সোনাকে আমি প্রত্যেক দিন ঘুম পাড়াই। তো ও কিন্তু মানে এইভাবে আদর করে দিই, ও কিন্তু সুন্দরভাবে ঘুমিয়ে পড়ে। 2-1 সময় ঘুমাতে চায় না, কিন্তু ওর ঘুম আসলে একদম ঘুমিয়ে পড়ে। বাবুসোনাকে যদি কোলের উপরে এইভাবে রেখে দেওয়া হয় না, তাহলে ও অনেকক্ষণ ঘুমায়, কিন্তু এইভাবে রাখি না, কারণ হচ্ছে ওর কোল ঘুম হয়ে যাবে সেই কারণে। তারপর দেখো আমি কিন্তু ওর সাথে সাথেই স্নান করে চলে এসেছি ঘরে। তো এখন আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি শ্যাম্পু করেছি, তো সেই কারণে। তো বাড়ি গিয়ে ভেবেছি আমি চুলগুলো কেটে ফেলবো, কারণ হচ্ছে কি আগাগুলো কেমন একটা হয়ে গেছে আমার চুলের। জানো তো আমার মা না চুল কাটতে দেয় না, এবং কি আমার বাবা কিন্তু আমাকে চুল কাটতে বারণ করে। ওদের পছন্দ হয় না যে আমি চুল কাটি। তারপর তোমার দাদা ভাইয়েরও পছন্দ হয় না। তো কী করা যাবে, আমি চুলই বলতে গেলে কাটি না। কিন্তু বাবুসোনা হওয়ার পর না এত পরিমাণে চুল উঠেছে, সে কারণে আমার চুল অনেকটা পরিমাণে কেটে ফেলতে হয়েছিল, কিন্তু খুব মায়াও করছিল, কী করবো বলো। তো আমি সিঁদুরটা পরে নিয়েছি, এখন চলে এসেছি ঠাকুরের কাছে। এখন আমি পুজো দিয়ে নেব। তো দেখো ঠাকুরকে জল তারপর নকুলদানা দিয়ে দিয়েছি, এইদিকে হচ্ছে ধূপকাঠি ধরিয়ে এখন আমি পুজোটা দিয়ে নেব। আর বাবুসোনা কিন্তু ঘুমিয়ে রয়েছে, সেই কারণে আমি জোরে জোরে করে উলু দিতেও পারছি না, সেই কারণে খুব আস্তে আস্তে করে আমি উলুটা দিয়ে দিয়েছি। তো এখন আমি ঠাকুরকে মানে প্রণাম করে নিচ্ছি। তারপর দেখো ছাদে এসেছি, বাবুসোনাকে তো ঘুম পাড়িয়ে এই যে ছাদে এইগুলো যে মেলতে এসেছি। মানে যে বাবুসোনার যে কম্বলটাই যে আর তো লাগবে না, গরম পড়ে গেছে, সে কারণে এগুলো ধুয়ে দিয়েছি। কি বলো তো, না ধুলে না, যদি এমনিভাবে রেখে দেওয়া হতো না গন্ধ হয়ে যেত, সেই কারণে এগুলো হচ্ছে ধুয়ে এখন রোদ্রে শুকিয়ে তারপরে এগুলো ভাজিয়ে রেখে দেব। তো এখন দেখো আমার সব কিছু মেলা হয়ে যাওয়ার পরে আমি এখন নিচে যাব। আর দেখো বাইরে এতটা পরিমাণে রোদ, তো এইগুলো হচ্ছে সব কেচেছি। আর বাবুসোনারও কিছু কেচেছি। আর তোমার দাদা ভাইয়েরও একটা গেঞ্জি ছিল, যে চাদর, এগুলো সব কেচে এখন নিচের দিকে যাব। আর বাবুসোনা কিন্তু এখনও ঘুমিয়ে আছে। আর তোমার দাদাভাই যে অফিসে চলে গেছে, তো এত পরিমাণে রোদ সেখানে আর দাঁড়াতেও ইচ্ছা করছিল না। তারপর নিচে এসে দেখি বাবুসোনা এখনও ঘুমিয়ে আছে। তারপরে এটা হচ্ছে বিকালবেলা তোমার দাদাভাই অফিস থেকে আসার পরে বাবুসোনার জন্য এই যে ফল নিয়ে এসেছিলো, সেইগুলো এখন কাটবো, মানে বাবুসোনাকে এগুলো খাওয়াবো, মানে মৌসুমি লেবুর রস। তো আমি একটাই নিয়েছি, কারণ দেখি ও খায় কিনা। কারণ কি বলো তো, ছোটোবেলায় তো ওকে আমি বাটিতে করে চামচে করে দিয়ে খাওয়াতাম, রসটা বের করে দেখে এইভাবে আগে প্রথমে না আমি লম্বা লম্বা করে কেটেছি, দেখি ও মানে তুষে খেতে পারে কি না।
তো আমি আমার মতন কেটেছি, কিন্তু বাবুসোনা চলে আসে এক দৌড় দিয়ে। কিন্তু দেখো ওর নেয় ঠিকই, কিন্তু ও না এইভাবে আমাদের মতন খেতে পারে না, ছোট মানুষ তো এখনও শেখেনি। দেখো এই খোসাটাই ও খেয়ে নেয়। তো আমি বলছি বাবা এইভাবে খাও, তো অনেকবার চেষ্টা করলো কিন্তু ও পারলো না। তারপরে দেখলাম যে না থাক। এখন দেখো ওর জলের বোতলের মধ্যে আমি এগুলো মানে রসটা বের করে ওর মধ্যে ভরে দিয়েছি, যে মানে এইভাবে যেন খেতে পারে সেই কারণে। তো দেখো প্রথমে দিয়ে ও প্রথমে টক মনে করে, তারপরে আমি বললাম যে না বাবা এটা ভালো, তুমি খাও, রাস্তায় গাড়ি যাচ্ছে এগুলো দেখো আর তুমি খাও। দেখো এইভাবে ওকে বুঝিয়ে কিন্তু আমি ওকে খাওয়াই। প্রত্যেকটা মা হয়তো এইভাবে বাচ্চাকে বুঝিয়ে বুঝিয়ে এটা ওটা বলে কিন্তু খাওয়ায়, যেন বাচ্চাটা কিছু খায় এই কারণে। তো আমি ওকে এইভাবেই বুঝাচ্ছি, বাবা দেখো গাড়ি যাচ্ছে এ যাচ্ছে যেন এটা খেয়ে নেয়। তো দেখো ও খেয়ে নিয়েছে, আর একটা লেবুর রস তো বেশি হয়নি, যেটুকু দিয়েছি ও কিন্তু সেটুকুই খেয়ে নিয়েছে। তারপরে কিন্তু ও আবারও খাচ্ছে, তো খালি বোতলে আমি বলছি না বাবা আর নেই। তারপর দেখো তোমার দাদাভাই যে আমাদেরকে বললো রেডি হও, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বাইরের থেকে। তো বাবুরও কিছু জিনিস কিনতে হবে। তারপর দেখো বিকালবেলা তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আর দেখো আকাশটা না মেঘলা মেঘলা, কিন্তু খুব গরম পড়েছে, মানে ভালোই লাগছে না গরমে। বাচ্চাদের খুব কিন্তু কষ্ট হয় এই গরমে। আমি তো আমার শোনার জন্য খুবই টেনশনে আছি, কারণ কি বলতো ওর গরম লাগলে না ও সহ্য করতে পারে না, তারপরে ওর জ্বর আসে, পেট খারাপ হয়, এইগুলোই ওর মধ্যে মানে দেখা দেয় দেখেছি গরমকালে। তারপর দেখো গঙ্গার ধারে এসেছি, দেখো কি সুন্দর নৌকা যাচ্ছে, আমার না খুব ভালো লাগে এগুলো দেখতে। তো তোমার দাদাভাই বেশিরভাগ মানে সময়টা নাই গঙ্গার ধারে নিয়ে আসে আমাদেরকে, কারণ কি এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তারপরে কিছুক্ষণ থাকার পরে আমরা কিন্তু এখান থেকে চলে যাই। আর বাবুসোনাকে কিন্তু আজকে চুল বেঁধে দিয়েছিলাম, কিন্তু বাইকে আসার সময় মানে কি বাইকে এসেছি তো হাওয়ায় এই ছোটো ছোটো চুলগুলো না ওর সামনে দিয়ে বেরিয়ে পড়েছে। আর বাবুসোনাকে কিন্তু আমি চুল বেঁধে দিই, কারণ হচ্ছে ওর চুল বাঁধলে না ওকে সুন্দর লাগে সেই কারণে। তারপর দেখো বাবুসোনার জন্য এই যে প্যাম্পাসটা এখন কিনে নিয়েছি, আর এখন বাড়ির দিকে যাচ্ছি। আর যেতে যেতে দেখি যে কুলপির দোকান বসেছে, তো আমরা তিনজনে তিনটে কুলপি নিয়ে নিয়েছি। তো বাবুসোনাও কিন্তু মানে এগুলো খেতে বেশি ভালোবাসে, তো বাবুসোনাকেও একটা দিয়ে দিয়েছি। এদিকে দেখো আসার পথে মানে মাংসের পকোড়াও নিয়ে এসেছি, তো বাবুসোনা কান্না শুরু করে দিয়েছে ওকে আগে দাও, তো তাই সেই কারণে ওকে আগে একটা দিয়ে দিয়েছি, ও কিন্তু খাচ্ছে। তো সাথে দিয়েছে হচ্ছে টমেটোর সস, মানে পেঁয়াজ, তারপরে হচ্ছে শসা, এগুলো দিয়ে দিয়েছে। তো এখন এগুলো দিয়ে আমরা তিনজন এখন খেয়ে নেব। আর কি বলো তো 5টা নিয়ে এসেছি, মানে 5টা ছিল সেখানে 5টা নিয়ে এসেছি, আর অন্য কিছু আর নিয়ে আসলাম না। তোমার দাদাভাই যে পা ধুতে গেছে, মানে চোখ মুখ ধুতে গেছে, বাইরের থেকে এসেছে, তো আমাদের হাত পা ধোয়া হয়ে গেছে বলে আমরা এখন খেতে বসে পড়েছি। ওর একটু লেট হয়েছে কারণ গাড়িটা তুলেছে সেই কারণে। তো ও আসার পরে ও তো খাবেই। আর এদিকে দেখো বাবুসোনা কিন্তু আমার দেখে দেখে কিন্তু সস ভরিয়ে ভরে কিন্তু পকোড়াটা খেয়ে নিচ্ছে। তারপর দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মানে টিফিনটা হয়ে যাওয়ার পরে না আমি রুটিটা মানে করতে এসেছি। আর যখন আমি আটাটা ছেড়ি না তখন আমার বাবুসোনা আমার পাশে এসে কিন্তু ও বসে থাকে, এবং কি যখন আমি এবার ছানা শুরু করি মানে আটাটা, তখন কিন্তু বাবুসোনা আমার কাছে মানে চাই ওটা, মানে দাও ওকে একটু দাও। তো ওর হাতে আমি দেখো আমি দিই, কিন্তু ও অনেক খুশি হয়। তো আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ছে, আমি আমার মাকে মাঝে মাঝে বলি মা জানো আমরাও কীরকম ছোটোবেলায় করতাম, তো মা বললো হ্যাঁ। তো আমার সোনাটাও কিন্তু আমার মতনই করছে এগুলো দেখো। ও কিন্তু আমি যখন আটা মানে রুটি ছেনি তখন কিন্তু ও এইভাবেই চায়, দেখো ও কত খুশি হচ্ছে। তো ওকে একটু মানে বুঝাই দিচ্ছি যে বাবা এইভাবে এইভাবে করো, দেখো অনেক কিছু করতে পারবে। মানে যেমন ছোটোবেলা আমরা দেখো এই আটা দিয়ে কিন্তু সাপ বানাতাম, কত কিছু বানাতাম মা যখন রুটি বানাতো। তো দেখো আমি সুন্দরভাবে রুটিটা বেলে নিচ্ছি আর রুটিটা ভাজবো। আর তোমার দাদাভাইকে বললাম যে তুমি কিন্তু আজকে বাইরে থেকে তরকারিটা কিনে নিয়ে আসো, মানে তরকা, কারণ কি বলতো আমার শরীরটা তেমন ভালো লাগছে না, রুটিটা করেছি না তারপরে আমার আর ইচ্ছা করছে না কোনো কিছু রান্না করতে। তোমার দাদা বলে ঠিক আছে তোমার আজকে আর করতে হবে না, তো আমি এখন তরকারিটা এখন করবো না, তোমার দাদাভাই বললো কিনে নিয়ে আসবে, তো আমি শুধু রুটিটাই করবো। আর ভাত রয়েছে আমি ভাতটা খেয়ে নেব। তো কিনে নিয়ে এসেছে, তো এখন ওকে খেতে দিয়ে দিয়েছি, আমরাও খেয়ে নেব। বাবুসোনাকে দুধ খাইয়ে দিয়েছি, বাবুসোনা ঘুমিয়ে পড়েছে, তো ওর সাথে আমিও ঘুমিয়ে পড়েছি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টে আমার পাশে থেকো। নতুন একটি ভিডিও নিয়ে আবারও আসছে অন্য কোনো দিন। আজকের মতন শুভরাত্রি।